Dear friends, welcome back to your channel English Text Analyst. Friends, আজকে আমরা আরো একটা নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। আমরা আজকে পড়তে চলেছি ব্লসম এই টেক্সট বইটা থেকে পেজ নাম্বার 114, লেসন 12, পার্ট দ্বাদশ, মাই ডায়েরি, আমার দিনলিপি। So friends, before going through the text, we should know the life and works of Anne Frank. The following excerpts have been taken from the book titled Anne Frank, The Diary of a Young Girl by Anne Frank. বর্তমান এই পাঠ্যটা নেওয়া হয়েছে অ্যানে ফ্রাঙ্কের ডায়েরি, দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল এখান থেকে। অ্যানে ফ্রাঙ্ক ওয়াজ বর্ন অন জুন 12, 1929. অ্যানে ফ্রাঙ্ক জন্মগ্রহণ করেছিলেন 12ই জুন 1929 সাল ইন ফ্র্যাঙ্কফার্ট ইন জার্মানি, জার্মানির ফ্র্যাঙ্কফার্টে। ইন হার ডায়েরি, তাঁর দিনলিপিতে, অ্যানে ফ্রাঙ্ক রেকর্ডস হার এক্সপেরিয়েন্সেস ডিউরিং 1942. অ্যানে ফ্রাঙ্ক তুলে ধরেছেন তার অভিজ্ঞতার কথা 1942 সাল নাগাদ। When she and her family fled their home, যখন তিনি এবং তাদের পরিবার তাদের বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, ইন আমস্টারডামে, and went hiding for the next 2 years, এবং সেখানে গিয়ে লুকিয়ে পড়েছিলেন তার পরের আরো 2 বছর। ইন দ্য সিক্রেট অ্যানেক্স অফ অ্যান ওল্ড অফিস বিল্ডিং, একটি পুরনো অফিসের বিল্ডিং এ বা আবাসনের একটি গোপন আস্তানাতে। দ্য এক্সট্রাক্ট ডিলস উইথ দ্য এক্সপেরিয়েন্সেস, এই পাঠ্যটা এখানে তুলে ধরেছে সেই অভিজ্ঞতার কথা। জাস্ট বিফোর সি অ্যান্ড হার ফ্যামিলি ওয়েন্ট ইনটু হাইডিং, ঠিক তার আগে তার পরিবার এবং তিনি লুকিয়ে পড়ার, অর্থাৎ তিনি এবং তার পরিবার লুকিয়ে পড়ার আগের অভিজ্ঞতার কথা এখানে তুলে ধরা হয়েছে। দ্য মেন থিম অফ অ্যানে ফ্রাঙ্ক মাই ডায়েরি ইজ ইনার কনফ্লিক্ট। এই ডায়েরির প্রধান যে বিষয়বস্তু সেটা হলো অন্তর্দ্বন্দ্ব। অ্যানে ওয়াজ কনস্ট্যান্টলি অ্যাট অডস, অ্যানে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন উইথ হারসেলফ, নিজে নিজে। দ্য কনফ্লিক্ট ট্রান্সলেটেড টু হাউ শি ডিল্ট উইথ এভরিওয়ান এলস হোয়াইল ইন হাইডিং। দ্য কনফ্লিক্ট, এই মানসিক দ্বন্দ্ব, ট্রান্সলেটেড টু, যেটা কিনা রূপান্তরিত হয়েছিল, হাউ শি ডিল্ট উইথ এভরিওয়ান, কিভাবে তিনি প্রত্যেকের সঙ্গে আচরণ করতেন, এলস হোয়াইল ইন হাইডিং, যখন তিনি লুকিয়ে পড়েছিলেন। এই টেক্সটের যে মেন থিম সেটা এরকমই দেখানো হয়েছে যে ওয়ার ইজ ফিউটাইল অ্যান্ড ক্যান লিড টু আননেসেসারি এক্সট্রিম ডিস্ট্রাকশন অ্যান্ড ডিভাস্টেশন। যে ওয়ার, যেটা কিনা নিষ্ফলা, যেখান থেকে কোনো লভ্যাংশ পাওয়া যায় না, অ্যান্ড ক্যান লিড টু আননেসেসারি, এবং যা কিনা পরিচালিত করে একটা অপ্রয়োজনীয়, এক্সট্রিম ডিস্ট্রাকশন, একটা চূড়ান্ত ধ্বংস বা ক্ষতি, অ্যান্ড ডিভাস্টেশন, এবং অবক্ষয়কে এখানে তুলে ধরা হয়েছে। একটা লেখিকা পরিচিতি জানলাম আমরা, সঙ্গে সঙ্গে এই টেক্সটের একটা ইন্ট্রোডাকশন জানলাম, বা মেন থিমটা কি সেটা জানলাম। আর এখানে কয়েকটা কোয়েশ্চেন দিয়েছে, দেখো আমরা চলে আসি। হোয়ার ডু ইউ রাইট ডাউন ইউর এক্সপেরিয়েন্সেস, কোথায় তুমি তোমার অভিজ্ঞতাগুলোকে লিখে রাখো। অর দ্য প্রাইভেট থটস, অথবা ব্যক্তিগত চিন্তাভাবনাগুলো, দ্যাট ইউ হ্যাভ ইচ ডে, যা তোমার মধ্যে আসে প্রত্যেকটা দিনে। ক্যান ইউ নেম সাম ফেমাস পারসনস হু রোট ডায়েরিজ, তুমি কি বলতে পারো এরকম কোনো বিখ্যাত ব্যক্তিদের নাম যারা কিনা ডায়েরি লেখেন। হ্যাভ ইউ এভার হার্ড অফ অ্যানে ফ্রাঙ্ক, তোমরা কি কখনো অ্যানে ফ্রাঙ্কের নাম শুনেছো। তো এই 3টে কোয়েশ্চেন ছিল এখানে। আর এখানে একটা কথা বলে রাখা অত্যন্ত জরুরি, যে ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়াজ র্যাগিং অ্যারাউন্ড অ্যানে অ্যান্ড হার ফ্যামিলি, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটা পরিস্থিতি যা কিনা তাড়িয়ে বেড়াচ্ছিল অ্যানেকে এবং তাদের পরিবারকে, তো সেটারই একটা
সামান্য অংশ এখানে তুলে ধরা হয়েছে। আমরা চলে আসি টেক্সটে। এই ডায়েরির যে পৃষ্ঠাটা আমরা পড়তে চলেছি সেটা হচ্ছে এরকম যে সানডে 14 জুন 1942, 1942 সালের 14ই জুন, রবিবার ছিল ওই দিনটা। অন ফ্রাইডে জুন 12, জুন মাসের 12 তারিখ, শুক্রবার, আই ওক আপ অ্যাট 6 o'clock, আমি ভোর 6টায় উঠে পড়েছিলাম। অ্যান্ড নো ওয়ান্ডার, এবং সন্দেহ নেই, ইট ওয়াজ মাই বার্থডে, আর এটা ছিল আমার জন্মদিন। বাট অফকোর্স, কিন্তু অবশ্যই, আই ওয়াজ নট অ্যালাউড টু গেট আপ অ্যাট দ্যাট আওয়ার, আমাকে ওই সময় উঠতে দেওয়া হয়নি বা বিছানা ছাড়তে দেওয়া হয়নি। সো আই হ্যাড টু কন্ট্রোল মাই কিউরিসিটি, আর সে কারণেই আমাকে আমার কৌতূহলটাকে নিয়ন্ত্রণ করতে হয়েছিল। আনটিল আ 6:45, যতক্ষণ না 7টা বাজতে 15 মিনিট টাইম হয় বা 6:45 বাজে। দেন আই কুড বিয়ার ইট নো লঙ্গার, তারপর আমি আর সহ্য করতে পারছিলাম না। অ্যান্ড ওয়েন্ট টু দ্য ডাইনিং রুম, এবং খাওয়ার ঘরে চলে গেলাম। হোয়ার আই রিসিভড আ ওয়ার্ম ওয়েলকাম, যেখানে আমি গ্রহণ করেছিলাম একটা উষ্ণ অভিবাদন। ফ্রম মুরজি দ্য ক্যাট, আমাদের বাড়ির পোষা বিড়াল মুরজির কাছ থেকে আমি প্রথম উষ্ণ অভিবাদন গ্রহণ করলাম। সুন আফটার 7 আই ওয়েন্ট টু মাম্মি অ্যান্ড ড্যাডি, 7টা ঠিক কিছু পরেই আমি মা এবং বাবার কাছে গেলাম। অ্যান্ড দেন টু দ্য সিটিং রুম, এবং তারপর বসার ঘরে বা বৈঠকখানায়। টু আনডু মাই প্রেজেন্স, আনডু মানে হচ্ছে ওপেন, আমার উপহারগুলোকে খুলে দেখতে। দ্য ফার্স্ট টু গ্রিট মি ওয়াজ ইউ, সর্বপ্রথম তুমি আমাকে স্বাগত জানিয়েছিলে। পসিবলি দ্য নাইসেস্ট অফ অল, সম্ভবত সবার থেকে সুন্দর। দেন অন দ্য টেবিল দেয়ার ওয়ার আ বাঞ্চ অফ রোজেস, তারপর টেবিলের উপরে এক গুচ্ছ গোলাপ ফুল রাখা ছিল। আ প্ল্যান্ট অ্যান্ড সাম পিওনিজ, একটি ছোট্ট চারা এবং তার সঙ্গে কিছু পিওনিজ, মানে বলতে চাইছে যে আ গার্ডেন প্ল্যান্ট উইথ লার্জ রেড, পিঙ্ক অর হোয়াইট ফ্লাওয়ার্স, একটি বাগানের ছোট্ট গাছ যেটা কিনা বড় লাল, গোলাপি এবং কিছু সাদা ফুল নিয়ে একটা, মানে ফুলের তোড়া টাইপের আর কি। অ্যান্ড মোর অ্যারাইভড ডিউরিং দ্য ডে, এবং সারা দিন ধরে যা যা কিছু এসেছিল সবকিছুই আমি খুলে দেখলাম। আই গট মাসেস অফ থিংস ফ্রম মামি অ্যান্ড ড্যাডি, আমি মা এবং বাবার কাছ থেকে প্রচুর জিনিস পেয়েছিলাম। অ্যান্ড ওয়াজ থরলি স্পয়েলড বাই ভেরিয়াস ফ্রেন্ডস, আর সেগুলোকে তো নাড়াচাড়া করে একদম নষ্ট করে দিয়েছে আমার কিছু বন্ধুরা। অ্যামাং আদার থিংস আই ওয়াজ গিভেন, অন্যান্য জিনিসগুলোর মধ্যে আমাকে দেওয়া হয়েছিল ক্যামেরা অবস্কিওরা, মানে আ টাইপ অফ পিন হোল ক্যামেরা, এক ধরনের ক্যামেরা হতে পারে। আ পার্টি গেম, লটস অফ সুইটস, কিছু মিষ্টি, চকলেটস, আ পাজল, আ ব্রুক, ব্রুক মানে হচ্ছে যে আ পিস অফ জুয়েলারি ফর উইমেন হুইচ ইজ ফাস্টেন্ড অন টু ক্লোথস উইথ এ পিন, মানে একটি গয়না যা কিনা পিন দিয়ে জামার সঙ্গে বা পোশাকের সঙ্গে আটকে রাখা হয়। তো এটাই বলছে যে টেলস অ্যান্ড লেজেন্ডস অফ দ্য নেদারল্যান্ডস বাই জোসেফ কোহেন, জোসেফ কোহেনের লেখা একটি বই, অসাধারণ বই। টেলস অ্যান্ড লেজেন্ডস অফ দ্য নেদারল্যান্ডস, ডেইজিজ মাউন্টেন হলিডে, আ টেরিফিক বুক, ডেইজির লেখা মাউন্টেন হলিডে একটা ভয়ঙ্কর বই। অ্যান্ড সাম মানি, এবং কিছু টাকা পয়সাও উঠেছিল। নাও আই ক্যান বাই দ্য মিথস অফ গ্রিস অ্যান্ড রোম গ্র্যান্ডস, আর এখন আমি গ্রিস এবং রোমের পুরাণ কিনতে পারবো, দারুণ হবে। দেন লাইস কল্ড ফর মি, তারপর লাইস আমাকে ডাকলো। অ্যান্ড উই ওয়েন্ট টু স্কুল, এবং আমরা স্কুলে চলে গেলাম। ডিউরিং রিসেস, রিসেস মানে হচ্ছে আ পিরিয়ড অফ ফ্রি টাইম বিটুইন ক্লাসেস অ্যাট স্কুল, মানে যেটাকে লিজার পিরিয়ড বলা হয় আর কি, যে ওই অবসর সময়ে আই ট্রিটেড এভরি ওয়ান টু সুইট বিস্কিটস, আমি সবাইকে সুমিষ্ট বা মিষ্টি বিস্কুট খাইয়েছিলাম। অ্যান্ড দেন, এবং তারপর উই হ্যাড টু গো ব্যাক টু আওয়ার লেসন, আমাদেরকে আমাদের পাঠে ফিরে যেতে হয়েছিল। নাও আই মাস্ট অফ, এখন আমি অবশ্যই থামবো। বাই বাই, টাটা, উই আর গোয়িং টু বি গ্রেট পার্লস, আমরা ভালো বন্ধু হব। পার্লস মানে হচ্ছে ফ্রেন্ডস। নেক্সট ইউনিটে আমরা আসবো। ডায়েরির আরো একটা পেজকে এখানে তুলে ধরা হয়েছে। মানডে 15 জুন 1942, সোমবার 15ই জুন 1942 সাল। I had my birthday party on Sunday afternoon.
রবিবারের বিকেল বেলাতে আমার জন্মদিনের অনুষ্ঠান হয়েছিল। উই শোড আ ফিল্ম দ্য লাইট হাউস কিপার। আমরা একটি চলচ্চিত্র দেখিয়েছিলাম যার নাম ছিল দ্য লাইট হাউস কিপার বা বাতিঘর রক্ষক, হুইচ মাই স্কুল ফ্রেন্ডস থরলি এনজয়েড, যা আমার বিদ্যালয়ের বন্ধুরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছিল। উই হ্যাড আ লাভলি টাইম। আমাদের দিনকাল খুব ভালোই কাটছিল। দেয়ার ওয়ার লটস অফ গার্লস অ্যান্ড বয়েজ। প্রচুর ছেলেমেয়েরা ছিল। ফর ইয়ার্স, কয়েক বছর ধরে, লাইস বুসেন্স অ্যান্ড সানে হাউটম্যান হ্যাভ বিন মাই বেস্ট ফ্রেন্ডস। লাইস বুসেন্স এবং সানে হাউটম্যান আমার খুব ভালো বন্ধু ছিল। সিন্স দেন, সেই থেকেই, আই হ্যাভ গট টু নো জোপি ডি ওয়াল। আমি জোপি ডি ওয়ালের সম্বন্ধে জানতে পেরেছি। অ্যাট দ্য জিউইশ সেকেন্ডারি স্কুল, ওই ইহুদিদের মাধ্যমিক বিদ্যালয়ে। উই আর টুগেদার আর লট, আমরা প্রচুর সময় কাটিয়েছি। অ্যান্ড সি ইজ নাও মাই বেস্ট ফ্রেন্ড, এবং তিনি তো এখন আমার খুব ভালো বন্ধু একজন। লাইস ইজ মোর ফ্রেন্ডলি উইথ অ্যানাদার গার্ল, আর লাইস এখন অন্য একটি মেয়ের সঙ্গে বন্ধু হয়ে গেছে। অ্যান্ড সানে গোজ টু এ ডিফারেন্ট স্কুল, এবং সানে এখন একটা অন্য স্কুলে ভর্তি হয়ে গেছে। হোয়ার সি হ্যাজ মেড নিউ ফ্রেন্ডস, আর যেখানে গিয়ে সে নতুন নতুন বন্ধু তৈরি করে নিয়েছে। আমরা ইউনিট 3-তে আসবো। ওই ডায়েরির আরো একটা পেজ আমরা পড়বো। স্যাটারডে 20th জুন 1942, 1942 সাল 20 জুন, শনিবার। আই হ্যাভনট রিটেন ফর এ ফিউ ডেজ, আমি বেশ কয়েকদিন লেখালেখি করিনি। বিকজ, কারণ, আই ওয়ান্টেড ফার্স্ট অফ অল, আমি সর্বপ্রথম চেয়েছিলাম, টু থিঙ্ক অ্যাবাউট মাই ডায়েরি, আমার দিনলিপির সম্বন্ধে ভাববো। ইটস অ্যান অড আইডিয়া, অড মানে হচ্ছে স্ট্রেঞ্জ অর আনইউজুয়াল, এটা একটা অদ্ভুত ধারণা বা অস্বাভাবিক ধারণা। ফর সামওয়ান, কারোর পক্ষে বা কোনো একজনের পক্ষে, লাইক মি, আমার মতো, টু কিপ আ ডায়েরি, একটি দিনলিপিকে রাখা। নট অনলি বিকজ, শুধু তাই নয়, কারণ, আই হ্যাভ নেভার ডান সো বিফোর, আমি এমনটা আগে কখনো করিনি। বাট বিকজ, কিন্তু কারণ, ইট সিমস টু মি দ্যাট, এটা আমার কাছে মনে হয় যে, নিদার আই নর ফর দ্যাট ম্যাটার এনিওয়ান এলস, আমার কাছেও না, নতুবা এই ব্যাপারটা অন্য কারোর কাছেও না। উইল বি ইন্টারেস্টেড, আগ্রহী হবে। ইন দ্য আনবজমিংস অফ এ 13-year-old স্কুল গার্ল। আনবজমিংস কথার অর্থ হলো টু রিভিল ওয়ানস থটস অর ফিলিংস, একজনের চাপা অনুভূতির প্রকাশ। বলছেন যে উইল বি ইন্টারেস্টেড, যে কেউ আগ্রহী হবে, ইন দ্য আনবজমিং, চাপা কথাবার্তা বা চিন্তা ভাবনাগুলোকে জানতে, অফ এ 13-year-old স্কুল গার্ল, একজন 13 বছর বয়সী কিশোরীর চাপা অনুভূতির কথা কেউ শুনবে বলে তো আমার মনে হয় না, উনি বলছেন। স্টিল, তবুও, হোয়াট ডাজ দ্যাট ম্যাটার, তাতে কি আসে যায়। আই ওয়ান্ট টু রাইট, আমি লিখতে চাই। বাট মোর দ্যান দ্যাট, এবং সব থেকে বড় কথা এটা হলো যে, আই ওয়ান্ট টু ব্রিং আউট অল কাইন্ডস অফ থিংস, আমি তুলে ধরতে চাই সমস্ত ধরনের জিনিসগুলো, দ্যাট লাই বারিড ডিপ ইন মাই হার্ট, যা আমার হৃদয়ের অন্তঃস্থলে একদম কবরস্থ রয়েছে বা চাপা রয়েছে। দেয়ার ইজ এ সেইং দ্যাট, কথায় বলে যে, পেপার ইজ মোর পেশেন্ট দ্যান ম্যান, কাগজ অনেক বেশি সহনশীল একজন মানুষের থেকে। ইট কেম ব্যাক টু মি, এটা আমার মাথায় এলো, অন ওয়ান অফ মাই স্লাইটলি মেলানকলি ডেজ, আমার বিষাদময় দিনগুলোর মধ্যে একটি দিনে। হোয়াইল আই স্যাট চিন ইন হ্যান্ড, যখন আমি চিবুকে হাত রেখে বসতাম। ফিলিং টু বোর, অত্যন্ত ক্লান্তি অনুভব করতাম। অ্যান্ড লিম্প, এবং মানসিকভাবে খানিকটা দুর্বল বোধ করতাম। ইভেন টু মেক আপ মাই মাইন্ড, এমনকি আমার মনস্থির করতে, হোয়েদার টু গো আউট অর স্টে অ্যাট হোম, বাড়িতে থাকবো নাকি বাড়ির বাইরে যাব। ইয়েস, হ্যাঁ, দেয়ার ইজ নো ডাউট দ্যাট, এতে সন্দেহ নেই যে,
পেপার ইজ পেশেন্ট, কাগজ অনেক বেশি সহনশীল। অ্যান্ড আই ডোন্ট ইন্টেন্ড টু শো, এবং আমি উদ্দেশ্য প্রণোদিতভাবে দেখাতে চাই না। দিস কার্ডবোর্ড কাভার্ড নোটবুক, এই কাঠ কাগজের মলাট করা এই নোট বইটা, বিয়ারিং দ্য প্রাউড নেম অফ ডায়েরি, যার একটা গর্বের নাম রয়েছে ডায়েরি বা দিনলিপি, টু এনিওয়ান, কাউকেই, অর্থাৎ আমি আমার ডায়েরিটাকে কাউকে কোনোদিন দেখাতে চাই না বা সামনে আনতে চাই না। আনলেস আই ফাইন্ড আ রিয়াল ফ্রেন্ডস, বয় অর গার্ল, যদি না আমি একজন সত্যিকারের বন্ধুকে খুঁজে পাই, ছেলে অথবা মেয়ে। প্রবাবলি নোবডি কেয়ার্স, সম্ভবত কারুরই এতে কিছু যায় আসে না। অ্যান্ড নাও, এবং এখন, আই কাম টু দ্য রুট অফ দ্য ম্যাটার, আমি মোদ্দা কথায় এসেছি যে দ্য রিজন ফর মাই স্টার্টিং আ ডায়েরি, আমার একটি দিনলিপি লেখা শুরু করবার কারণটা কি? ইট ইজ দ্যাট আই হ্যাভ নো সাচ রিয়াল ফ্রেন্ডস, আর এটা হলো সেটা যে আমার সত্যিকারের কোনো বন্ধু নেই। অত্যন্ত তিনি একাকিত্ব বোধ করতেন। লেট মি পুট ইট ক্লিয়ারলি, আমাকে এটা অত্যন্ত পরিষ্কারভাবে বলতে দিন। সিন্স নো ওয়ান উড বিলিভ দ্যাট আ গার্ল অফ 13, কেউ কখনো বিশ্বাস করবে কিনা যে একটা 13 বছর বয়সী একটি কিশোরী ফিলস হারসেলফ কোয়াইট অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে নিজেকে সে অত্যন্ত একাকী বলে মনে করে। নর ইজ ইট সো, যদিও ততটা নয়। আই হ্যাভ ডার্লিং প্যারেন্টস অ্যান্ড এ সিস্টার অফ 16, আমার প্রিয় বাবা মা রয়েছেন এবং একজন ষোড়শী দিদি রয়েছেন। I know about 30 people whom one might call friends, আমি জানি এরকম জনা 30 লোকজনকে যাদেরকে একজন কেউ বন্ধু বলে ডাকতে পারে। I have relations, aunts and uncles, আমার কাকু এবং কাকিমাদের মতো এরকম আত্মীয় বা পরিজন রয়েছে। who are darling to, যারাও অত্যন্ত প্রিয়। a good home, একটি ভালো পরিবার, একটি সুখী পরিবার। নো, না, আই ডোন্ট সিম টু ল্যাক এনিথিং, আমি কোনো কিছুর অভাবে থাকতে চাই না। বাট ইটস দ্য সেম উইথ অল মাই ফ্রেন্ডস, আর এটা আমার বন্ধুদের ক্ষেত্রেও একই রকম ভাবে ঘটে। জাস্ট ফান অ্যান্ড জোকিং, নাথিং মোর, কেবলমাত্র মজা ঠাট্টা ছাড়া আর কিছু নয়। আই ক্যান নেভার ব্রিং মাইসেলফ টু টক অফ এনিথিং আউটসাইড দ্য কমন রাউন্ডস, আই ক্যান নেভার ব্রিং মাইসেলফ, আমি কখনোই নিজেকে আনতে পারবো না। টু টক অফ এনিথিং, কোনো কিছু বলার ব্যাপারে, আউটসাইড দ্য কমন রাউন্ড, সাধারণ বৃত্তের বাইরে, অর্থাৎ কোনো অসাধারণ কথা আমি এখানে বলতে চাই না। উই ডোন্ট সিম টু বি এবল টু গেট এনি ক্লোজার, আমরা কখনোই হয়তো আরো কাছাকাছি আসতে পারবো কিনা। দ্যাট ইজ দ্য রুট অফ দ্য ট্রাবল, আর যেটাই কিনা সমস্যার মূল কারণ। পারহ্যাপস, সম্ভবত, আই ল্যাক কনফিডেন্স, আমার আত্মবিশ্বাসের অভাব ঘটেছে। বাট এনিওয়ে, কিন্তু যাই হোক, দেয়ার ইট ইজ, এটা হলো আ স্টাবর্ন ফ্যাক্ট, স্টাবর্ন মানে হচ্ছে অ্যাডামান্ট, একটা সত্যিকারের ঘটনা বা একটা কঠিন ঘটনা। অ্যান্ড আই ডোন্ট সিম টু বি এবল টু ডু এনিথিং অ্যাবাউট ইট, এবং আমার মনে হয় না আমি কিছু করবো এটা নিয়ে। হেন্স, কাজেই দিস ডায়েরি ইন অর্ডার টু এনহান্স ইন মাই মাইন্ড সেস আই, এই ডায়েরিটা বা এই দিনলিপিটা, ইন অর্ডার টু মানে জন্যে, এনহান্স মানে হচ্ছে ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ সামথিং, মানে কোনো কিছুর গুণাবলীকে আরো বাড়িয়ে তোলা আর। এনহান্স ইন মাই মাইন্ড সেস আই, আমার মানস চক্ষুকে প্রসারিত করতে। দ্য পিকচার অফ দ্য ফ্রেন্ডস, বন্ধুদের ছবি। ফর হুম, যাদের জন্য। আই হ্যাভ ওয়েটেড সো লং, আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছি। আই ডোন্ট ওয়ান্ট টু সেট ডাউন আ সিরিজ অফ ব্যাল্ড ফ্যাক্টস, ব্যাল্ড মানে হচ্ছে প্লেন অ্যান্ড ক্লিয়ার, বলছে আই ডোন্ট ওয়ান্ট টু সেট ডাউন, আমি লিখে রাখতে চাই না। আ সিরিজ অফ ব্যাল্ড ফ্যাক্টস, এক গুচ্ছ পরিষ্কার কোনো ঘটনা বলি। ইন এ ডায়েরি,
একটি ডায়েরিতে, মানে আমি যে শুধু ভালো ভালো কথা ডায়েরিতে লিখে রাখবো তা কিন্তু না, লাইক মোস্ট পিপল ডু, যেমনটা বেশিরভাগ মানুষেরা করে। বাট আই ওয়ান্ট দিস ডায়েরি ইটসেলফ টু বি মাই ফ্রেন্ডস, কিন্তু আমি চাই আমার এই দিনলিপিটাকে একটা সত্যিকারের বন্ধু হিসেবে। অ্যান্ড আই শ্যাল কল মাই ফ্রেন্ড কিট্টি, এবং আমি আমার এই বন্ধুকে কিট্টি নামেও ডাকবো। নো ওয়ান উইল গ্রাস্প হোয়াট আই এম টকিং অ্যাবাউট, আর কেউই এর জন্য হাঁপাবে না যে আমি কিসের সম্বন্ধে কথা বলছি। ইফ আই বিগিন মাই লেটার্স টু কিট্টি, আর যদি আমি আমার বন্ধু কিট্টিকে চিঠি লেখা শুরু করি জাস্ট আউট অফ দ্য ব্লু, কেবলমাত্র নীল কালি দিয়ে, সো অ্যালবিট, অ্যালবিট মানে হচ্ছে অলদো, যদিও, সুতরাং যদিও আনউইলিংলি, অনিচ্ছুকভাবে, আই উইল সিট বাই স্কেচিং ইন ব্রিফ দ্য স্টোরি অফ মাই লাইফ, আমি বসবো এবং আমার জীবনের গল্পকে ছোট ছোট করে স্কেচ করে করে লিখে যাব। মাই ফাদার ওয়াজ 36 when he married my mother, আমার বাবার বয়স ছিল 36 যখন তিনি আমার মাকে বিয়ে করলেন। হু ওয়াজ দেন 25, আর তার বয়স ছিল তখন মাত্র 25 বছর। মাই সিস্টার ওয়াজ বর্ন ইন 1926, আমার বড়দি জন্মগ্রহণ করলো 1926 সালে, ইন ফ্র্যাঙ্কফুর্ট অন মেইন, ফ্র্যাঙ্কফুর্টে। আই ফলোড অন জুন 12, 1929, আর তার 3 বছর বাদে 12ই জুন আমি জন্মগ্রহণ করলাম 1929 সালে। অ্যান্ড উই এমিগ্রেটেড টু হল্যান্ড ইন 1933, এবং আমরা সকলেই 1933 সালে হল্যান্ডে দেশান্তরিত হলাম। এমিগ্রেটেড মানে হচ্ছে টু লিভ আ কান্ট্রি পার্মানেন্টলি অ্যান্ড টু সেটেল ইন অ্যানাদার কান্ট্রি, স্থায়ীভাবে একটা দেশ ছেড়ে অন্য একটা দেশে গিয়ে বসবাস করাকে বলা হচ্ছে এমিগ্রেশন বা এমিগ্রেটেড। হোয়ার মাই ফাদার ওয়াজ অ্যাপয়েন্টেড ম্যানেজিং ডিরেক্টর অফ ট্রাভিস এনভি, যেখানে আমার বাবাকে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছিল ট্রাভিস এনভি নামক একটি কোম্পানির। দ্য রেস্ট অফ আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারের অবশিষ্টরা, হাউএভার যাই হোক, ফেল্ট অনুভব করেছিল, দ্য ফুল ইম্প্যাক্ট পূর্ণ প্রভাব, অফ হিটলার্স অ্যান্টি জিউইশ লজ, হিটলারের ইহুদি বিরোধী আইনের। সো লাইফ ওয়াজ ফিল্ড উইথ অ্যাংজাইটি, আর জীবন পরিপূর্ণ হয়েছিল উদ্বিগ্নতায়। ইন 1938, 1938 সালে মাই টু আঙ্কেলস, আমার দুজন মামা, কেন বলছে যে মাই মাদার্স ব্রাদার্স, আমার মায়ের ভাইয়েরা, তার মানে মামা হবে, যে আমার দুজন মামা এসকেপ টু দ্য ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে গিয়েছিল। ইউএসএ মানে হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে গিয়েছিল। মাই ওল্ড গ্র্যান্ডমাদার কেম টু আস, আর আমার বৃদ্ধা দিদিমা আমাদের কাছে চলে এসেছিল। হি ওয়াজ দেন 73, তখন তার বয়স 73 বছর। গ্র্যানি ডাইড ইন জানুয়ারি 1942, আর গ্র্যানি মারা গেলেন 1942 সালের জানুয়ারি মাসে। নো ওয়ান উইল এভার নো, কেউ হয়তো কোনোদিন জানবে না, হাউ মাচ হি ইজ প্রেজেন্ট ইন মাই থটস, কতখানি তিনি বিদ্যমান আমার চিন্তা ভাবনাতে। অ্যান্ড হাউ মাচ আই লাভ হার স্টিল, এবং আমি এখনো তাকে কতখানি ভালোবাসি। ইন 1934, 1934 সালে, আই ওয়েন্ট টু স্কুল অ্যাট মন্টেসরি কিন্ডারগার্টেন, আমি মন্টেসরি একটি শিশু বিদ্যালয়ে গিয়েছিলাম। অ্যান্ড কন্টিনিউড দেয়ার, এবং সেখানে যাওয়াটা চালিয়ে যাচ্ছিলাম। ইট ওয়াজ অ্যাট দ্য এন্ড অফ দ্য স্কুল ইয়ার, তারপর আমার বিদ্যালয় শেষ হলো। আই ওয়াজ ইন ফর্ম 6B, আমি তখন ক্লাস 6 এর B সেকশনে পড়ি। হোয়েন আই হ্যাড টু সে গুড বাই টু মিসেস কে, যখন আমাকে বিদায় জানাতে হয়েছিল শ্রীমতী কে নামে একজন মহিলাকে, মানে কে, ওই মহিলার নামের আদ্যক্ষর হচ্ছে কে আর কি। উই বোথ ওয়েট, আমরা উভয়ই প্রচুর কান্নাকাটি করলাম। ইট ওয়াজ ভেরি স্যাড, এটা ছিল অত্যন্ত দুঃখের। ইন 1941, 1941 সালে, আই ওয়েন্ট, আমি চলে গেলাম, উইথ মাই সিস্টার ম্যারগট, আমার দিদি ম্যারগটের সঙ্গে, টু দ্য জিউইশ সেকেন্ডারি স্কুল,
ইহুদিদের জন্য তৈরি মাধ্যমিক বিদ্যালয়ে, সি ইন দ্য ফোর্থ ফর্ম অ্যান্ড আই ইনটু দ্য ফার্স্ট। সে তখন চতুর্থ শ্রেণীতে পড়তো আর আমি প্রথম শ্রেণীতে পড়তাম। সো ফার এভরিথিং ইজ অল রাইট। এই পর্যন্তই সমস্ত কিছু ঠিকঠাক চলছিল। উইথ দ্য ফোর অফ আস, আমাদের চারজনকে নিয়ে। অ্যান্ড হিয়ার আই কাম টু দ্য প্রেজেন্ট ডে, আর এখানে এখন আমি বর্তমান অবস্থায় বা বর্তমান দিনে পৌঁছে গেছি। তো ফ্রেন্ডস, আমরা এখানেই রাখবো। আমার এই টেক্সটের অ্যানালিসিস যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তা তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে